কিন্তু বাপ পীর ছিল, উনিও সেই সুবাদে পীর, ইলেম নাই, তোনার নিজের কাছেই তো টর্চ নাই, আপনাকে অন্ধকারে উনিও ম্যান হোলের মধ্যে পড়বে, আপনারে নিয়ে পড়বে। আলেম হইতে হবে, পীর যদি হয় আলেম হইতে হবে, 1 নম্বর কথা। 2 নম্বরের কথা হলো তিনি ব্যবসায়ী হবেন না, ধর্মের নামে তিনি ব্যবসা করবেন না, তিনি মানুষকে হেদায়েতের পথ দেখাবেন, প্রয়োজনে জেলে যাবেন, প্রয়োজনে ফাঁসির মঞ্চে দাঁড়াবেন। তিনি নিজেকেই ইসলামের সব আমি করি, আর ইসলাম কারো কাছে নাই। যারা ইসলাম করলো 70-80 বছর ধরে, রাজনীতির পথ দেখালো, তারা ইসলামের দল না, ওনারটাই ইসলামের দল। এই ধরনের ফাইজলামি বক্তব্য থেকে বিরত থাকতে হবে, এই ধরনের বেয়াদবিপূর্ণ বক্তব্য থেকে বিরত থাকতে হবে। আমার দোকানে খাঁটি ঘি পাওয়া যায়, আর কারো দোকানে খাঁটি ঘি পাওয়া যায় না। ইসলাম নিয়ে এই ধরনের মনোপলি বিজনেস করতে দেওয়া হবে না। প্রিয় ভাই সব, আমরা পীর সাহেবদের চিনি। পীর ছিলেন শাহজালাল রহমতুল্লাহ আলাইহি, সুবহানাল্লাহ। যুদ্ধ করা লাগে না, আযান দিয়েছেন, মূর্তির মাথা ভাঙ্গা চুরচুর হয়ে পড়ে গিয়েছে। গৌর গোবিন্দ পলায়া কুল পায় নাই। লোকেরা যায় তার মাজারে গিয়ে গজল মাছ জিয়ারত করে আসে, কিন্তু তরবারিটা দেখে আসেন, দোধারি তরবারি এখনো আছে, সুবহানাল্লাহ বলে। পীর ছিলেন হযরত বাহাউদ্দিন নকশবন্দি, মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি, বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি, খান জাহান আলী রাহমাতুল্লাহ আলাইহি। কত ওলিউল্লাহর মাজার দিয়ে আমার দেশ ভরা, আলহামদুলিল্লাহ কর। এরা একদিকে মানুষকে মুরিদ বানায়া মুরিদের টাকা দিয়ে নিজেদের পকেট ভরেন নাই। ওনারা এরকম করতেন না, এইরকম করতেন। আর রাসূলুল্লাহ বলেছেন এই রকমের হাতের মর্যাদা নাই, এই হাতের মর্যাদা। আল্লামা সাইদির কথাগুলো শুনেছেন? কি এক আজব দেশ আমাদের। কোন ডাক্তারের ছেলে যদি সে ডাক্তারি পড়াশোনা না করে সার্টিফিকেট না নেয়, ডাক্তারের ছেলেকে কেউ ডাক্তার বলে না, ইঞ্জিনিয়ারের ছেলেকে কেউ ইঞ্জিনিয়ার বলে না। আমাদের এমন এক আজব দেশ, পীরের ছেলে হয়েই সে পীর হয়ে যায়। সে হোক লেখাপড়া জানুক, শিক্ষিত হোক বা অশিক্ষিত হোক। কমেন্টে অবশ্যই আপনার মূল্যবান মতামত জানিয়ে এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে সবার কাছে পৌঁছে দেবেন এবং এই চ্যানেলে যুক্ত থাকবেন, যাতে পরবর্তী ভিডিও আপনার সামনে চলে যায়।